নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ মূলো পালং দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মূলো আর পালং। একটা মূলো ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, আর এক আটি পালং শাক ভালো করে ধুয়ে তাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে মিহি করে না কোচালেও হবে। এই তো হলো দুটো উপকরণ। এবার আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা সবার আগে শুকনো খোলায় আমি লাল লাল করে ভেজে নেব। মুগ ডালটা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর একটা লালচে কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। তারপর ডালটাকে খুব ভালো করে ধুয়ে গরম জলে সেদ্ধ চাপিয়ে দেব। 2-1 মিনিট পরই ডালটার মধ্যে উপরে একটা ফেনা ভেসে আসবে। সেই ফেনাটাকে আমি একটা হাতা বা ছান্তা যাই হোক না কেন সেটা দিয়ে তুলে বাইরে এই ফেনাটাকে ফেলে দেবো। খুব সামান্য খরচে আর একদম সাধারণ উপকরণ দিয়ে এই রান্নাটা হবে। এবার ডালের মধ্যে হাফ চা চামচ কাঁচা সর্ষের তেল দেব, সঙ্গে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালের সাথে আমি মূলোটাও সেদ্ধ করে নেব। ডালটা এমনই সেদ্ধ করতে হবে যেন ডালটা গোটা গোটা থাকে, আবার ডালের সাথে মূলোটা সেদ্ধ হয়ে মূলোটা যেন নরম হয়, এরমভাবে সেদ্ধ করতে হবে। চাপা দিয়ে কম আঁচে আমি এটা সেদ্ধ করব। মাঝে মাঝে চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেবো যেন ডালটা উতলে পড়ে না যায়। এরমভাবে চাপা খুলে ও চাপা দিয়ে রান্নাটা করব। এবার কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে। সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। এই সব কিছুর চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। কম আঁচে মশলাটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরেই আমি পালং শাকটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করব আর চাপা দিয়ে রান্না করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। চাপা দিয়ে রান্না করতে করতে শাকটা অনেকটাই মজে গেছে। শাকের মধ্যে আমি এখনো নুন অ্যাড করিনি, নুন দিলে শাকটা আরও মজে যাবে। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি ডালেতেও কিছুটা নুন দিয়েছি, সেই জন্য শাকেতে বুঝে বুঝেই নুনটা অ্যাড করতে হবে। এই একটা জিনিস দিয়েই কিন্তু আপনার ভাত রুটি খাওয়া দুটোর চিন্তাই দূর হয়ে যাবে। শাকটা আমি নাড়াচাড়া করে মজিয়ে নিচ্ছি। এদিকে ডালটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। শাকের মধ্যে এবার ডালটা আমি দিয়ে দিলাম। শাকটা ভালো করে মজিয়ে নিয়ে তারপরে আমি ডালটা অ্যাড করেছি। খুব সিম্পল রান্না, মশলাপাতি বা তেলের খুব একটা ব্যবহার নেই। ভালো করে মিশিয়ে নিলাম আর ভালো করে ফুটিয়েও নেব। একটু মূলোটা চেক করে দেখব মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মূলোটা একদম গলে গেছে। ডালটা কিন্তু দেখা যাচ্ছে গোটা গোটা অথচ সুসিদ্ধ হয়েছে। এবার আমি স্বাদ মতো চিনি দিলাম, সঙ্গে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে। খুব ঝালও হবে না, আবার খুব মিষ্টিও হবে না, অথচ সব কিছু পরিমাণ মতো পড়বে। এবার আমি ধনেপাতার কুচি দিয়ে দিলাম। ধনেপাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মূলো পালং সঙ্গে মুগ ডাল, এটার কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগবে। একদম শেষে আমি হাফ চা চামচ ঘি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ডালটা কিন্তু পাতলা হবে না, ঘন ঘন হবে। নিরামিষের দিনে এরম একটা ঘরোয়া রান্না আপনারা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।